ধারণা। এই আশা আছে তো? তো বলেন হিসাব দিয়ে যাওয়া সম্ভব না, যাওয়া সম্ভব না। তাহলে কোনো ফাঁক করে গলে পালানো সম্ভব, হ্যাঁ না না? জোরে বলেন। উম্মতে মুহাম্মাদীকে বাঁচানোর জন্য, কারণ অনেক আছে, ওদিকে যাওয়া হবে না, টাইম নেই। উম্মতে মুহাম্মাদীকে বাঁচানোর জন্য আল্লাহ পাক তার হাবিবকে দিয়ে 4টে অপশন দিয়েছে। কটা? 4টে। যদি 4টের একটাও নিতে পারেন ভাগ্যবান, আর যদি একটাও না নিতে পারেন তাহলে জানতে হবে আমি বুদ্ধিমান। আপনাকে শয়তান বলবো না, শয়তান বলে রেগে যাবেন, এই জন্য বুদ্ধিমান বললাম। গরম কি? যদি বলি বাঘের বাচ্চা তো ছেড়ে ফুলে যাবে বাঘের বাচ্চা, আর যদি বলি জানোয়ারের বাচ্চা, জানোয়ারের বাচ্চা বলে রেগে যাবে, বলবে না? আর হ্যাঁ না বলেন না? কিন্তু বাঘের বাচ্চা, কিন্তু ও বোঝে নাই বাঘও একটা জানোয়ার। কথা বোঝেন নাই? মাল ঘুরিয়ে বলেছি তো। যদি বলি শালা রেগে যাবে, যদি কোচির মামু খুব খুশি। ছেলেটা কে গো? আমাদের কোচির মামু। তার মানে আমার কে? এটাই বুদ্ধিমানের পরিচয়। শুনে নাও, ভাগ্যবান নেবে আর বুদ্ধিমান, হ্যাঁ বুদ্ধিমান হলে নেবে না। আল্লাহ আমাদেরকে ভাগ্যবান হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। সারা জীবন জলসা শুনেছেন, বুঝেছেন কিনা জানি না, বুঝে না বাড়ি যান। আল্লাহ নবী বললেন তোমরা সবাই আলেম হও। কোন আলেম? আলেম হও। যদি না হতে পারো তালিবে ইলম হও, আর যদি না হতে পারো তো আলেম ওলামারা যা বলে তা শুনে নাও। যদি তাও না পারো কমপক্ষে এদের সঙ্গে একটু মোহাব্বত করে নাও, বেঁচে যাবে। পঞ্চম দলে যাবে না, তাহলে কিন্তু ফেঁসে যাবে অনিবার্য, আর বাঁচানো যাবে। এই 4টে দলের মধ্যে আমরা কে কে আছি নিজে নিজে ভাবি। হাত তুলে দেখাতে হবে না, সুবহানাল্লাহ বলতে হবে না, নিজে নিজে ভাবি আর দেখি 4 দলে আমাদের নাম পড়ে কিনা। কারণ মুসলমানের মেন দল কটা কটা তাই জানে না। বেঈমানের দল মোট কটা তাই জানে না। শুধু খালি দলবাজি করছে, হ্যাঁ দলবাজি করছে। এতটুকু শিখে রাখো, মুসলমানের দল 4টে। মুসলমানের দল কটা? 4টে। আর বেঈমানের দল 4টে। বলবো বলবো বলবো? কাফিরিন, মুনাফিকিন, মুশরিকিন, বদ্দিন। বেঈমানের দল 4টে। একজন আল্লাহকে স্বীকার করে না, একজন আল্লাহর সঙ্গে আরো 2-1টাকে মেনে নেয়, হ্যাঁ না? আর একজন উপরে একরকম ভেতরে একরকম, আর একজন ইসলাম আল্লাহর কোনো কানুন মানে না, বদ্দিনে চলে। এই 4টে কাফের। 4 দল কি? যদি বলে কাফের। 4 দল কাফের। এই 4 দলে আমাদের নাম আছে নাকি? আল্লাহকে মানি তো? 3-4টে খোদা মানি না। আল্লাহকে মানি, আবার দিনের বেলা অন্য কাউকে মানি, এরকম মানি না। আর আল্লাহ ছাড়া অন্য কারোর কথা মানি না। তাহলে এই 4 দলে আমার নাম আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ। মুমিনের দল 4টে। মুমিনের দল কটা? 4টে। নবীন, সিদ্দিকিন, সোহাদা, সলিহিন। নবী হতে পেরেছি না। সিদ্দিক সত্যবাদী হতে পেরেছি না। শহীদ হব না। নেক, পাপের কোনো ধার দিয়ে যাই না, এরকম আছি না। ওই 4-এ না, এই 4-এ আছে কিছু। কি ঝামেলা বলতো। আমি আপনাকে আর বেশি কথা বলবো না, কারণ আমি কি বলবো, আমাকে যে আগে বেঁধে দিলি বাবু দাদা। এবার শোনেন, আমরা বদ্দিনে নেই, দিনেও নেই, মাঝখানে পড়ে আছি। এখন আজ থেকে নিয়ত করি বদ্দিন থেকে ছাড়বো আর দিনে ঢুকবো ইনশাআল্লাহ। ঢুকবো ইনশাআল্লাহ। তবে বদ্দিনে যাওয়ার একটা মক্ষম নমুনা যদি বলে দিই, আজ থেকে তওবা করে ছাড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
ইন্নাল, নোট করুন, এই আয়াতটা অবশ্যই নোট করবেন, অবশ্যই আয়াতটা নোট করবেন। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি وَيَقُولُونَ نُؤْمِنُ بِبَعْضٍ وَنَكْفُرُ بِبَعْضٍ وَيُرِيدُونَ أَن يَتَّخِذُوا بَيْنَ ذَلِكَ سَبِيلًا أُولَئِكَ هُمُ الْكَافِرُونَ حَقًّا وَأَعْتَدْنَا لَهُمْ عَذَابًا مُهِينًا। 6 পারার প্রথম পৃষ্ঠারের উপর থেকে 5টা লাইনের নিচেতে শায়দ সূরা মায়দার 6 পারা সূরা মায়দার শুনেছা হাফিজ সাহেব কেছো সূরা মায়দা 6 পারা আছে না? সূরা মায়দার 150-55 নম্বর আয়াত, প্রথম পৃষ্ঠারের মিডিল পয়েন্টের আয়াত। দেখুন হাফেজে কোরআন আছে, আমি হাফেজ না, আন্দাজ আছে তাই বলছি। আল্লাহ শোনাচ্ছেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ وَيُرِيدُونَ أَن يَتَّخِذُوا بَيْنَ ذَلِكَ سَبِيلًا أُولَئِكَ هُمُ الْكَافِرُونَ حَقًّا। মহেশনগরের বাবাজিরা কোরআন শুনিয়ে দিচ্ছে, একদল মানুষ এমন হবে যারা আল্লাহকে অস্বীকার করে, একদল মানুষ রাসূলের অস্বীকার করে। ওরা লোকের কাছে কি বলে জানেন? বাবা কোরআন যা বলেছে সত্য কথা, রাসূল যা বলেছে সত্য কথা, কোনোটা মিথ্যা না। কিন্তু যুগ জামানায় এমন পড়েছে সবটা মানতে পারবো, সবটা মানতে পারবো না, তাই যতটা পাচ্ছি ততটা মানছি। কারণ তোর বাবার চালাকি পেয়েছি, তোর বাবার ঘরের কথা তোর ইচ্ছা মতো মানবি, তোকে মানতে হবে, এটা ইসলাম। যদি মানতে মন না যায় বার হয়ে চলে যা, থাকতে কে বলেছে? ও কেরামতি করে বলে খানিকটা মানছি, যতটা পাচ্ছি ততটা মানছি, সবটুকু মানতে পারবো না। কোরআন বলছে ওয়ায়ুরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, আল্লাহ এবং রাসূলের রাস্তার মাঝখানে নিজে এমন একটা রাস্তা বার করে, এমন চালচলন, এমন খাওয়া দাওয়া, এমন পরিবেশ, এমন পরিস্থিতি, এমন সিচুয়েশন তৈরি করে, ওকে বেঈমান বলা যাবে না, মুসলমান বলাও জোরে বলেন যাবে না। নাম রেখেছে আব্দুল কাদের, বেঈমান বলা যাবে, তবে বসে জীবনে মতে না, মুতো পাইপ লাইনটা ধোয় না, বুঝলেন? ওকে আর মুসলমান বলা যাবে? কথা বোঝেন, রাগ করেন না, কেন বাংলা খুলে না বললে এরা বোঝার চেষ্টা করে না। নামটা আব্দুল কাদের, বেঈমান বলা জোরে বলেন যাবে না। রাতে গোয়ালে ঢুকে সকালে গোসল করে না, একে মুসলমান বলা যাবে? জোরে বলেন যাবে না। ওর নাম আব্দুল কাদের, বেঈমান বলা যাবে না, তবে বগলে তোলা চুল সারা জীবনে ফেলবে না, একে মুসলমান বলা যাবে? বলা যাবে? সভাপতি তোমার আগে ফায়সালা হবে, কারণ কিয়ামতে বলবে সভাপতি প্রথমত কি দলটা শুনেছ, লোককে কি শুনিয়েছ? ওই বাপজিরা, শোনেরা, নারীরা, এই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার পূর্বের বক্তায় কথা বলে নাই, পরেরটাও বলবে না। ওদের আশা আছে আর একবার দাওয়াত হবে, ও আশা করে আমি আসি না। এসেছি জাতিকে সত্যটা বলে দিতে, ডাকলে আসবো, নাহলে আসবো না। আল্লাহ রুজি লিখলে তোমাকে ডাকতে বাধ্য হতে হবে, আল্লাহ না লিখলে আমি জোর করে আসতে পারি না।
ভাইরা বোঝেন কি বোঝেন না? কোরআন শুনিয়ে দিচ্ছে, শুনে নেন। নাম হলো আব্দুর রহমান। বেঈমান বলা যাবে না। তবে বিবিকে এমন পোশাক পরিয়েছে মুসলমানের মেয়ে বলে মনে হবে না। ব্লাউজ পরাবে, হ্যান্ডেল থাকবে না। চুল এমন কেটেছে মনে হচ্ছে যেন অর্ধেক মোষের ছানা। বোঝেন না? এ বাবাজিরা শোনো, এমন কাপড় পরেছে শোরুমের মাল সব দেখা যাচ্ছে, অসুবিধা। হাফেজ সাহেব মাথা নিচে করে দিয়েছে, মাথায় কি বোঝাচ্ছে শোরুম দেখে না মনে হচ্ছে। ওই হায়দার মাল বুঝেছে রে, এতক্ষণ জলসা বোঝে না, এবার বুঝেছে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, সোনামণি মায়েরা, বোনেরা, ও যখন দুর্গা পুজোতে যাবে ওরা বলবে না লোকটা ভালো, আমাদের দলের লোক, আমাদের অন্য দলের না। আর ঈদগাহে নামাজ পড়বে তখন বলবে আমাদের দলের, অন্য দলের না। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। কোরআন বলছে এরাই হলো খাঁটি বেঈমানের বাচ্চা। আগামীতে সালার মহেশনগর আমার দাওয়াত হবে না হয় না হয়। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য সরিয়ে দিচ্ছি, সরিয়ে রেখে তাহলে ঘাবড়াবেন না। हर जंगल के खाली गुमा नबासात, शायद के पिलंग खुफिया बासात। প্রতিটি ঝড় জঙ্গলকে ফাঁকা মনে করবেন না। বিষাক্ত সাপ কোথাও শুয়ে ছবুলে দিলে বাপের নাম ভুলে যায়। এই জন্য বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা কমপক্ষে এরকম থেকে বাঁচি যে আমার মাকে দেখলে মনে হয় যেন আমার মা যাচ্ছে কোনো মুনাফিকের মা না, বেঈমানের মা না, খ্রিস্টানের মা না, ইহুদির মা না, নাসারার মা না। 100 মাইল দূর থেকে যদি বলতে পারি ওটা আমার মা, আমার মা, আমার মা, বলতে পারবো? আমার বাড়ির মা তো এমন সেজে বেরুচ্ছে, পেছন দিকে মনে হচ্ছে বড় ভাই যাচ্ছে, সামনে গিয়ে দেখি ভাবি। চিন্তা করছি শালা কি ফেলে পড়েছি। দাদা বলে ডাকলে তো সর্বনাশ। কি বলেন জি? আমার পাদাটা পড়ছে ফাটা, স্কোয়ার ফাটা। 65টা গরু জবাই করেছো, গরু কথা তো ওখানে গিয়ে বলবে খোদা সব ফাটা মালে খেয়েছে, ভালো মাল একটা আর আনবে না। কি সর্বনাশ, এখানে আমার আর চলবে না, দাগ হয়ে গেছে। কি বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধু, এসে যখন গেছি আজকে তো পাতে পারবে না, দে বাবাজিরা, আমার আল্লাহ ভাইরা শোনেন, প্রত্যেক বছরে বছরে ইমাম পাল্টাবেন না, চরিত্র পাল্টান, ইমাম পাল্টাতে হবে না। প্রতি বছরে বক্তা পাল্টাতে হবে না, চরিত্র পাল্টান, সমাজ পাল্টে যাবে। খালি নুন চাকছে, ওই বক্তাকে নিয়ে আসি, ওটাকে নিয়ে আসি, ওটাকে নিয়ে আসি, নুন চাখান মাল, হ্যাঁ না বলে? পড়া না দিয়ে শোনার মন হলে একটা ভালো আলেমকে 30 বছর আনুন, ইসলাম জানতে পাবেন, ইতিহাস জানতে পাবেন, ধর্ম জানতে পাবেন, আপনি দিনদার হবেন, আপনার কাছে ঈমান আসবে। আর বছর বছর মৌলবি পাল্টালে উনি চাকতে চাকতে শেষ হবে। বলবো কোন রোগী যদি বলে সপ্তাহ সপ্তাহ ডাক্তার পাল্টাবো, ও শালার কাফন কিনে ডাক্তার বাড়ি যেতে হবে, হ্যাঁ না বলেন? তাহলে যে ডাক্তার কাছে যাবে ও চেক করতে করতে মাল মেরে দেবে, হ্যাঁ না বলেন? বছরে বছরে বক্তা পাল্টালে জাত অধঃপতনের অতল তলে যাবে। সতর্ক দিলাম, কোরআন শোনার চাপটাতে। আল্লাহ পাক শুনছে, ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আল্লাহ পাক সাথে পৃথিবী বিরাট করো, ঘোরো, আর ফের দেখে আমাকে বিশ্বাস করো। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, বুদ্ধিমান বন্ধু শোনো, আজ ফিলিস্তিনে মুসলমান মাল খাচ্ছে, হ্যাঁ না বলো? ইসরায়েলে গাজাতে মুসলমান খাচ্ছে, হ্যাঁ না? কারণ আছে,
এমনি মার খায় নাই, জ্বলনে মার খাচ্ছে। বলবো বাবাজি, নারীরা দেহ খুলে নদীর ধারে গা ধুতে শুরু করেছে, আর পুরুষগুলো শর্টান করে চাপবাস চেপে ঘুরে বেড়াচ্ছে। ছেলেগুলোকে দেখে মনে হয় না আমাদের বাচ্চা, ওদের বাচ্চা। রং ওদের নিয়েছে, ঢং ওদের নিয়েছে, পোশাক ওদের নিয়েছে, কালার ওদের নিয়েছে, চলন ওদের নিয়েছে, মশলাক ওদের নিয়েছে, মহামেলাক ওদের নিয়েছে। ওরা নেটে সার্চ করে দেখেছে, সব নিয়েছে, যাতে মুসলমান রয়ে গেছে পুতুল কাটা সারাদেরকে ধনে দিয়েছে। তুমি ওদের মতো যতই সিঁদুর পরো, ওদের মতো যতই শাখা হাতে দাও, তুমি যতই বারমুন্ডা পরো, আর যতই ন্যাংটে ফাজনের খেলা করে, ওরা ভেতরে ভেতরে জানে সারা জাতে মুসলমান রাখা যাবে না। কেটে ফেল। আপনি কি মনে করছেন ওরা আপনাকে মেনে নেবে? আপনি ওপর সার্চ করেছেন, ওরা নেটে সার্চ করেছে, লিখেছে আই এম মুসলিম। এই জন্য সোজা হন, সোজা হন। সময় খুব কাছে এসে গেছে, সময় কাছে এসে গেছে, বোঝার চেষ্টা করেন। এই জন্য শুনিয়ে দিচ্ছি, শুনে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ওই জান্নাতে ফিরিয়ে নেওয়ার জন্য 4টে অপশন দিয়েছে। কটা? আলেম হন, কি হন? জোরে বলেন, আলেম হন, কি হন? আলেমদেরকে কিয়ামতে আল্লাহ বাঁচিয়ে নেবেন। কি দিয়ে? যত ওলামা আছে সমস্ত ওলামাদের বলছি, আলেমদেরকে আল্লাহ একটা ভালোবাসার নামে ডেকেছে। নামটা কি? মাদ্রাসায় পড়ে তো না, পান খায় আর বাপের পাশে ফুর্তি করে ঘুরেছে, বড় জামা পরে মনে করে মোলচা হয়ে গেছে, তাকেই মনে করে। আমি এই জন্য প্রায় বলেছি, আজকে বলে যাচ্ছি, লাইভ চলছে, শুনে রেখে দেন, যে 100টা বক্তা হলে 95-99টা আলেম না। আর পশ্চিমবাংলায় যত ইমাম আছে 100টার মধ্যে 99.5টা আলেম না। একটা ইমামকে জীবন ইমামের জন্য শর্ত কথা, তো বলে বাড়ি থেকে ঘুরে আসছি বলে সারা আসবে না, বাপের বেটা কিছু জানে না। বড় জামা পরে দুটো সূরা শিখে গেছে, ওরকম হয়ে গেল, ইমাম হয়ে গেল, তাই রেখে দিয়েছে। আপনি আলেম চেনেন? এই জন্য শুনিয়ে দিলাম, শুনে রেখে দেন। বাবাজি, আলেমদেরকে আল্লাহ কিয়ামতে বাঁচাবে, 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 বাঁচাবে। আর বাঁচানোর জন্য প্রথম শর্ত, ওলামাদেরকে আল্লাহ পাক রাসূল শব্দে ডেকেছেন। কি শব্দে? কিয়ামতের ময়দানে জাহান্নামীকে যখন জাহান্নামে নিয়ে যাবে, তখন জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা। সেদিন জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে রাসূল যায় নাই? তো মহানগরে কবে রাসূল এসেছিল? কবে আসে? এখানে আল্লাহ পাক বলেন, যারা কোরআন তোমাদের কাছে বহে এনে দিয়েছে, ওদেরকে আমি রাসূল ডেকেছি। মনে রাখবেন ইনশাআল্লাহ। কারণ আমি আমার রাসূলকে বলছি, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। ভাবে নাই করে আমাকে ভয় দেখাচ্ছে, দুবার এনেছে আর আনবে না। ভাগ্য ভালো পেয়েছ, আল্লাহর কাছে শুকর করো, 3বার আলহামদুলিল্লাহ বলো। আল্লাহ ভাইরা, জ্ঞানী জনেরা, শুধুই মানুষেরা। আল্লাহ পাক শোনাচ্ছে আমার রাসূলকে, রাসূল তোমার কাছে কোরআন দিয়েছি, মূর্খদের কাছে পাঠিয়েছি, কোরআন শোনাও, হেদায়েত পাবে।
তো কোরআন রাসূলকে শোনাতে বলেছে, হেদায়েত পাবে। আর কিয়ামত পর্যন্ত ওলামাদেরকে কোরআন শোনাতে বলেছে, কিয়ামতে আল্লাহ পাক ওলামাদেরকে রাসূলের সঙ্গে দিকে তুলে নেবে। এজন্য আলেম হওয়া বেঁচে যাবি, আও মুতাআল্লিমান, আর তা না হলে তালেবে ইলম হ। কি হ? তালেবে ইলম। ছাত্র যদি 22 বছর বয়স হয় আর পড়তে পড়তে ভুল করে আর মারে, অর্থাৎ ছেলে মানুষই পড়ছে, তালেবে ইলম ছেড়ে দাও। ছাত্রদেরও বলতে বাচ্চা ছেলেও এখন পড়ছে, হ্যাঁ না বলে? ওই বয়সের ছেলে হাফেজ হয়ে গেছে, ও সবে পড়ছে, তবু ওর নাম তালেবে ইলম, ভুল করলি মাপ। কিয়ামতে আপনি যাবেন তো জিজ্ঞাসা করে, বল মান রব্বুকা, বল আলহামদুলিল্লাহ আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এই মান নবিয়ুকা, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আরে পাগল, আর কিছু বল। বলছে আল্লাহ মাদ্রাসায় মক্তবে পড়ছিল, সূরা ফাতিহাটা সবে হয়ে